পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 38 পৃষ্ঠা থেকে পড়ব। গত ক্লাসে আমরা 37 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। সেখানে আমরা 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা, তারপর 5 দ্বারা বিভাজ্য কিনা, 10 দ্বারা বিভাজ্য কিনা এই নিয়মগুলো শিখেছি। আর আজকে আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা একটা সংখ্যা, সেটা কিভাবে বুঝবো সেই নিয়মটা শিখবো। দেখো, 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো অবশ্যই 4 এর গুণিতক হবে, তাই না? মানে 4 এর নামতাগুলো হবে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, এরপর 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, সবগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা সহজেই বলতে পারি, ছোট ছোট সংখ্যাগুলো দেখলেই বলতে পারি সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। মানে হচ্ছে এই সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। ঠিক আছে? এখন আমরা তো বুঝতে পারলাম এই ছোট ছোট সংখ্যাগুলো দেখেই বলে দিতে পারবো সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। এখন একটা বড় যদি সংখ্যা হয়, যেমন এই যে একটা সংখ্যা দেওয়া আছে 125, তো এই সংখ্যাটা দেখে আমরা কিভাবে বলতে পারবো যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। বা আরো বড় সংখ্যা দেওয়া হলো, মনে করো এখানে দেওয়া আছে 1357, এত বড় একটা সংখ্যা দেওয়া আছে। এখন এই বড় সংখ্যাটা আমরা দেখেই বলে দিতে পারবো যে 4 দ্বারা বিভাজ্য কিনা। সেটা কিভাবে সম্ভব, সেই নিয়মটাই আজকে আমরা শিখবো। দেখো, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একক আর দশকের ঘরে দুইটা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা গঠিত হয় সেই সংখ্যাটা আমাদের খেয়াল করতে হবে। এই যে একক আর দশকের ঘরে কি আছে, 5 আর 7, এই দুইটা মিলে সংখ্যাটা কি 57। এই 57কে আমাদের খেয়াল করতে হবে। একক আর দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। সে এখানে যে 57 আছে, এই 57 কি 4 দিয়ে ভাগ করা যায়? মানে 4 দিয়ে বিভাজ্য না। 57 4 দিয়ে বিভাজ্য না। যদি বিভাজ্য না হয় তাহলে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়। আর যদি এখানে এমন একটা সংখ্যা থাকতো, মনে করো এখানে এমন থাকতো 1312। এখন এখানে একক আর দশকের ঘরে কি আছে? একক আর দশকের ঘরে আছে 12। একক আর দশকের ঘরে কি আছে? 12। এই 12 কি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 12 তো 4 দিয়ে বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। বুঝতে পেরেছো? আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে একটা সংখ্যার একক আর দশকের ঘরের যেই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা খেয়াল করা। এই সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য হবে। আর যদি বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে না। এখন দেখি আমাদের বই কি উদাহরণ দেওয়া আছে। দেখো, এখানে প্রথমেই দেওয়া আছে 125। 125 এর মধ্যে একক আর দশকের ঘরে কি আছে? একক আর দশকের ঘরে আছে 25। 25 কি 4 দিয়ে বিভাজ্য? না, 25 তো 4 দিয়ে বিভাজ্য না। তাহলে এই 125 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়। এই যে দেখো, বিভাজ্য নয়। এরপর এখানে কি আছে? 312। 312 এখানে একক আর দশকের ঘরে কি আছে? 12। 12 কি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 12 4 দিয়ে বিভাজ্য। তাহলে 312 সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। আচ্ছা, এরপর এরপর আর কি আছে? দেখো, এখানে আছে 464। 464 এখানে একক আর দশকের ঘরে কি আছে? একক আর দশকের ঘরে আছে 64। 64 কি 4 দিয়ে বিভাজ্য? 64 4 দিয়ে, হ্যাঁ, বিভাজ্য। 64 যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য। ঠিক আছে? পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য। কারণ দেখো, 64 কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, বিয়োগ করলে 2, 4, 4 6 24। তাহলে এই যে 16 পেয়েছি, ভাগশেষ 0। তার মানে 64 4 দিয়ে বিভাজ্য। 64 যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে 416 এই সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা এখানে কি লিখব? 4 দিয়ে বিভাজ্য। আমাদের বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে না, আমরা শুধু এই ছোট ছোট সংখ্যাগুলো ভাগ করে বের করে ফেলতে পারবো। এখানে আছে কি 506। 506 এখানে একক আর দশকের ঘরে কি আছে? 0 6, অর্থাৎ 6। 6 কি 4 দিয়ে বিভাজ্য? না, 6 4 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে না, হবে না। তাহলে এখানে আমরা কি লিখব? 4 দিয়ে বিভাজ্য নয়। বিভাজ্য নয়। আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, এরপরটাতে আছে 600। 600 এখানে একক আর দশকের ঘরে কি আছে? 0। 0 কি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 0 তো 4 দিয়ে বিভাজ্য। কারণ 0কে ভাগ করা যাইতেই পারে 4 দিয়ে। 4 শূন্যে 0। এই যে 0কে যদি 4 দিয়ে ভাগ করতে চাও তাহলে 4 শূন্যে 0। তাহলে 0 দিয়ে 0কে তো ভাগ করা যায়। 0 যে কোনো সংখ্যা দিয়েই বিভাজ্য। ঠিক আছে? তাহলে যেহেতু 0 আছে তাহলে এটা কি বিভাজ্য হবে নাকি হবে না? বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন এখানে আমাদের আরো কিছু খালি ঘর রয়ে গেছে, এগুলো আমরা একটু পূরণ করি। যেগুলো একটু পূরণ করি।
এখানে পূরণ করতে হলে কি করতে হবে, যে 312 এখানে ভাগফল হচ্ছে 78। হ্যাঁ, এগুলো ভাগ করে করে বের করতে হবে, তাই না? তো ভাগ করে দেখো 31 এর মধ্যে 4 যায় কয়বার, 4 সাতা, আচ্ছা ভাগটা করি। এখানে 312 কে 4 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে 4 সাতা 28, বিয়োগ করলে হচ্ছে কত হবে, 3 2, 4 8 32 মিলে গেছে। তাহলে ভাগফল হচ্ছে 78, এটা লেখা আছে। তাহলে অবশিষ্ট কি, অবশিষ্ট শূন্য হবে। এখানে কি হবে, অবশিষ্ট হবে শূন্য। এছাড়া আমরা কিন্তু আরো সহজে এগুলো করে ফেলতে পারি, যে বিভাজ্য যেগুলো সেগুলোর অবশিষ্ট হবে এখানে শূন্য হবে, এখানে বিভাজ্য নয় তাহলে এখানে একটা কিছু থাকবে, আর বিভাজ্য যেটা সেটা অবশিষ্ট শূন্য হবে। এখন এই ভাগফলগুলো বের করি। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, এরপরে 6 এর ভিতরে 4 যায় একবার, 4 একে 4, বিয়োগ করলে 2 আর 4 24, 24 এর মধ্যে 4 যায় কয়বার, 4 6 24, তাহলে 6 বার হয়ে গেছে। এরপর এটা তো বিভাজ্য নয়, আচ্ছা এটা আগে করে ফেলি। 4 দিয়ে 600 কে ভাগ করলে 6 এর মধ্যে 4 যায় কয়বার, 4 একে 4 একবার, বিয়োগ করলে 2 2 আর 0 তাহলে 20, 20 এর মধ্যে 4 যায়, 4 5 20, আর এই একটা শূন্য এখানে বসিয়ে দিলাম। এটা গেল। তারপর এটা করতে হবে 506। তো 506 কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 একে 4, বিয়োগ করলে 1 0, 4 দুগুণে 8, বিয়োগ করলে 2, উপর থেকে 6 নামালাম, 26 এর মধ্যে 4 যায় কয়বার, 4 5 20, 4 6 24, 4 6 24, বিয়োগ করলে 2। তাহলে ভাগফল হচ্ছে 2 আর ভাগ শেষ হচ্ছে, সরি ভাগফল হচ্ছে 126 আর ভাগ শেষ হচ্ছে 2, 126 আর 2। এগুলো আমরা মুছে দিই, 126 আর 2 আমরা লিখে দিই, 126 আর 2, 126 লেখা আছে আর অবশ্যই থাকবে 2। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এই যে এটা আমরা করলাম। এরপর এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যদি সংখ্যাটি বড় হয়, অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয়, তাহলে কিভাবে আমরা বিভাজ্যতা নির্ণয় করব। তখন আমরা শিখেছি যে আমরা একক আর দশকের ঘরের অঙ্কগুলো দেখেই বলে দিতে পারবো। যেমন এই যে একটা বড় সংখ্যা আছে, এখানে কত আছে, 53,940। এই বড় সংখ্যাটা আমরা দেখে বলে দিতে চাই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য কিনা। সেটা কিভাবে সম্ভব আমি শিখেছি না একটু আগে। এই যে একক আর দশকের ঘরের অঙ্কটা আমরা খেয়াল করবো। একক আর দশকের ঘরের অঙ্ক কি আছে, 40। 40 কি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 40 তো 4 দিয়ে বিভাজ্য। তাহলে এই পুরা বড় সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য হবে? হ্যাঁ, 4 দিয়ে বিভাজ্য হবে। নির্ণয় করে ফেলেছি। এই যে দেখো ভাগ করে ভাগশেষ শূন্য এসেছে, তার মানে 4 দিয়ে বিভাজ্য। তারপরে এই যে এই সংখ্যাটার একক আর দশকের ঘরে কি আছে, যে একক আর দশকের ঘরে আছে 5, 0 আর 5 মানে হচ্ছে 5। 5 কি 4 দিয়ে বিভাজ্য? না, 5 তো 4 দিয়ে বিভাজ্য না। তাহলে এই পুরো সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য হবে? না, হবে না। তার মানে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়। দেখো যে ভাগ করার পর ভাগশেষ এসেছে 1, তার মানে বিভাজ্য নয়। দেখো বড় বড় সংখ্যাগুলো কিন্তু ভাগ করার প্রয়োজন হয় না। এখানে যদিও ভাগ করেছে আমি কিন্তু ভাগ দেখিনি, আমি এই বড় সংখ্যাটা দেখি বলে দিতে পেরেছি যে সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য কিনা। না, তাহলে নিয়মটা কি, নিয়মটা যেখানে সুন্দর করে লেখা আছে, নিয়মটা হচ্ছে যে সমস্ত সংখ্যার একক ও দশকের স্থানে দুটি অঙ্কই শূন্য হবে, দুটো অঙ্কই যদি শূন্য হয় তাহলে সেটা 4 দিয়ে বিভাজ্য হবে, অথবা একক আর দশকের স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলেও সেটা কি 4 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ একক আর দশকের ঘরে যদি দুই ঘরে যদি শূন্য থাকে তাহলে সেটাও 4 দিয়ে বিভাজ্য, অথবা একক আর দশকের ঘরে যদি এমন সংখ্যা থাকে যেটা 4 দিয়ে বিভাজ্য হবে সেটাও কি 4 দিয়ে বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদের কিছু কাজ দেওয়া আছে এখানে। এই যে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলা এই সংখ্যাগুলো থেকে আমাদের আলাদা করতে হবে। যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো এখানে লিখতে হবে, যেগুলো 4 দিয়ে বিভাজ্য সেগুলো এখানে লিখতে হবে, যেগুলো হচ্ছে 3 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো এখানে লিখতে হবে। তো এটা আমি পরের ক্লাসে সমাধান দিচ্ছি, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়, দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।